নজর রাখবো পরবর্তী সংবাদে। স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি খোয়াই নদীতে, এমনটা খবর উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে তেলিয়ামুড়া মহকুমায়। আরো একবার জানাই, তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাটে ব্যারেজ সংলগ্ন এলাকায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন বছর 45-এর এক ব্যক্তি, নাম দীপক দাস। দমকল কর্মীরা এবং তার সঙ্গে স্থানীয়রা নেমেছে উদ্ধার কাজে। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ, সম্ভব হয়নি উদ্ধার করা। নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত ব্যক্তি। স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন, এমনটাই খবর উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। খোয়াই নদীর ঘটনা দেখতে পাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে তেলিয়ামুড়া মহকুমার খোয়াই নদীর চাকমা ঘাট এলাকা ব্যারেজ সংলগ্ন এলাকায় স্নান করতে যান দীপক দাস নামের বছর 45-এর এক ব্যক্তি। তলিয়ে যান। স্থানীয় প্রশাসন, বিশেষ করে দমকল নামানো হয়েছে খোঁজার জন্য, এবং যারা সাধারণ মানুষজন রয়েছেন তারাও নেমেছে। জলের মধ্যে চলছে খোঁজাখুঁজি, কিন্তু কোনো রকম ভাবে খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। কি বক্তব্য উঠে আসছে খোয়াই নদীর সংশ্লিষ্ট এলাকা থেকে, শুনুন। এলাকারই একজন দীপক দাস নামে একজন ব্যক্তি, উনি স্নান করতে নেমে আর উঠেনি এই বলে অভিযোগ আর কি। মানুষ কোন সময় ঘটনা ধরুন না আর ঘন্টাখানেক আগে হবে। এটা কোন জায়গা? এটা আমাদের চাকমাঘাট। মানে মূল ঘটনাটা হয়েছে আমাদের চাকমাঘাটই, মানে নদীর জল তো এখনো বাদ দেওয়ানো, মানে তাই স্নান করতে নেমেছিল ওখানে। যদি ওখানে থাকেন না, উনি স্থায়ী বাসিন্দা চাকমাঘাট, আগরতলা এখন থাকে। ওনার নাম দীপক দাস। বয়স আনুমানিক 45 হবে। এখন কি ফায়ার সার্ভিস তারা আসছে? হ্যাঁ, ফায়ার সার্ভিস তারা আসছে এবং এই এসে ওই জলে একটু খোঁজাখুঁজি করতেছে, জলে তল্লাশি চলছে। কোন সময় হয়েছে ঘটনাটা আনুমানিক ঘন্টাখানেক আগে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। কথা বলতে আমাদের প্রতিনিধি হিরণময় রায় রয়েছে এই মুহূর্তে তেলিয়ামুড়া থেকে। হিরণময় দা, স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি, এখনো পর্যন্ত নিখোঁজ। কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, আজ দুপুর আনুমানিক 3:30 নাগাদ হবে। তো চাকমাঘাট এলাকার বাসিন্দা যে দীপক দাস, উনি স্নান করতে এসেছিল চাকমাঘাটের যে বোর্ডের যে ঘাট আছে সেখানে, এবং স্নান করতে গিয়ে তিনি হঠাৎ পা পিছলে পড়ে যায়। যদিও এলাকাবাসীদের সূত্রে জানা যায় যে উনি সাঁতারও জানে, কিন্তু কি কারণে উনি পড়েছেন এবং ওনাকে পারছে না সেটা এখন তদন্ত করা হবে। কিন্তু এখন পর্যন্ত যে খবর আপডেট রয়েছে, এখন পর্যন্ত তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কর্মীরা রয়েছে মহকুমা শাসকের, তারাও এখনো খোঁজাখুঁজি করতে, এখনো তাকে পাওয়া যায়নি। এবং চাকমাঘাটের যে খোয়াই নদীর যে ব্রিজটা রয়েছে, ব্রিজের এই পাশের জল প্রচন্ড রয়েছে, তার জন্য এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি ডুবুরি আসে তাহলে যদি কিছু একটা হয়। হিরণময় দা, 3টে নাগাদ ঘটনা, এখন প্রায় 7টা বাজতে যায়, দীর্ঘ সময় অতিক্রম। প্রশাসনের কি ব্যবস্থা দেখছো এখনো অবধি? প্রশাসনের তরফ থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম রয়েছে, সেই টিমটা এসেছে এবং আপনার ফায়ার সার্ভিসের রয়েছে। কিন্তু যদি ডুবুরি যদি আনা হয় তাহলে যদি কিছু একটা হয় এমন একটা ধারণা করছে এলাকাবাসী সূত্রে। এখন মহকুমা শাসক কি ব্যবস্থা নেয় সেটা হলো দেখা। আর তিনি কি একাই ছিলেন, না তার সঙ্গে আরো কেউ ছিল স্নান করার সময়? উনি স্নান করার সময় ওনার সঙ্গে কয়েকজন ছিল, আবার অনেকে বলছে যা শুনলাম যে ওনার সঙ্গে আরো একজন ছিল, তো তারা অন্যদিকে ছিল এবং উনি আরেক সাইডে ছিলেন। একেবারে তাই। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, যেখানে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে দীপক দাস। বয়স আনুমানিক 45 বছর। স্নান করতে নেমেছিলেন এবং পা পিছলে পড়ে যান, তারপরে তলিয়ে যান, এমনটাই খবর এলাকার সূত্রে। তেলিয়ামুড়া চাকমা ঘাটের ব্যারেজ সংলগ্ন এলাকার ঘটনা। খোয়াই নদীতে তলিয়ে যান এক ব্যক্তি, এখনো পর্যন্ত চলছে, কোনো রকম ভাবে তার খোঁজ মেলেনি। তবে ডুবুরি নামানো হলে একটা কোথাও গিয়ে আশার আলো দেখা যেতে পারে, এমনটাই মনে করছেন স্থানীয় সাধারণ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।